হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পল কুইজিন বাংলা। আমি আলিয়া। আজকে তোমাদের সঙ্গে ওটস দিয়ে ভীষণ চটজলদি একটি দারুণ সুস্বাদু রেসিপি বানিয়ে দেখাচ্ছি, যেটি বিন্দুমাত্র তেলের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে নেওয়া যায়। খেতে হয় দুর্দান্ত, ভীষণভাবে স্বাস্থ্যকর। এটি সকাল বিকেলের টিফিন, স্কুল অফিসের লাঞ্চ বক্স এবং রাত্রে ডিনার সব ক্ষেত্রেই কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ওটস পাউডার। কুইক ওটসকে ফার্স্ট আমি পাউডার বানিয়ে নিয়েছি এবং তার সঙ্গে অ্যাড করে দিলাম সম পরিমাণ সুজি এবং সম পরিমাণ টক দই। যে কাপ মেপে আমি ওটস নিয়েছি সেই কাপ মেপে সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। এইবারে ওই কাপেরই 2 কাপ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দিচ্ছি। মানে 1 কাপ পরিমাণ ওটস পাউডার, 1 কাপ পরিমাণ কাঁচা সুজি, 1 কাপ পরিমাণ টক দই এবং 2 কাপ পরিমাণ জল। এই সমস্ত কিছু একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি এখানে তোমাদের দইটা খুব বেশি টক হয় সেক্ষেত্রে পরিমাণটা একটু কমিয়ে নিতে পারো, না হলে রেসিপিটা অনেক বেশি টক হয়ে যাবে এবং খেতে তখন অত বেশি ভালো লাগবে না। তো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর, যেহেতু এখানে আমরা সুজি ব্যবহার করেছি, এটা একটু সফট হতে দিতে হবে, সেজন্য মিনিট 10 জন্য ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এই ফাঁকে একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা খোসা ছাড়ানো ছোলা নিয়ে নিলাম। সঙ্গে কাঁচা মিষ্টি আম এখন বাজারে প্রচুর পাওয়া যাচ্ছে, সেটা নিয়েছি বেশ খানিকটা, এবং কিছুটা ফ্রেশ পুদিনা পাতা, খানিকটা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ এবং 1 মুঠো ধনেপাতা। এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রয়োজন পড়লে তোমরা এখানে ঠান্ডা জল ব্যবহার করতে পারো। দিয়ে যেহেতু এখানে আমরা কাঁচা মিষ্টি আম নিয়েছি সেজন্য টেস্টটা কিন্তু ভীষণ ভালো হবে। তোমরা যদি টক আম নাও সেক্ষেত্রে খানিকটা মিছরি এখানে ব্যবহার করতে পারো, বা চাইলে গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। দিয়ে দেখো দারুণ সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। কালারটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এবং খেতেও দুর্দান্ত। এর সঙ্গে আমি কোনো রকম তড়কা বা অন্য কোনো কিছু অ্যাড করছি না, জাস্ট চাটনিটাকে এক সাইডে রেখে দিলাম। এইবারে মিনিট 10 পর এখানে আমরা যে সুজি ওটস একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, এটা কিন্তু অনেকটা ভিজে গেছে, জলীয় ভাবটা অনেকটা টেনে নিয়েছে এবং সুজিটাও নরম হয়ে গেছে। এই সময় এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম খানিকটা লবণ স্বাদ অনুযায়ী, খানিকটা আমি এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করছি, কালারটা ভীষণ সুন্দর হবে এবং পুষ্টিগুণ তো রয়েছে হলুদের, এবং দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ ফ্রুট সল্ট বা ইনো। যদি তোমাদের হাতের কাছে ফ্লেভারলেস ফ্রুট সল্ট থাকে অবশ্যই ব্যবহার করবে, আদারওয়াইজ সম পরিমাণ বেকিং পাউডার কিংবা এর অর্ধেক পরিমাণ বেকিং সোডা ব্যবহার করে খুব সুন্দর করে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নেবে। আর দেখবে বেকিং সোডা, বেকিং পাউডার কিংবা ইনো যেটাই ব্যবহার করো না কেন, অ্যাড করার সাথে সাথেই কিন্তু খুব ফ্লপি একটা ব্যাটারে পরিণত হবে, এরকম একটা ফেনা ফেনা তৈরি হয়ে যাবে। এবং ব্যাটারটা এইভাবে করে তৈরি করে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদেরকে এটা মোল্ডে ট্রান্সফার করে নিতে হবে। এখানে আমি ইডলি মোল্ড নিয়েছি। যদি তোমাদের হাতের কাছে ইডলি মোল্ড থাকে খুব ভালো, না হলে যে কোনো স্টিলের বাটিতে তেল ব্রাশ করে একই রকমভাবে ব্যবহার করতে পারো। এরকম ব্যাটার দিয়ে নেবে। যেহেতু আমার ইডলি মোল্ড একটু ছোট সাইজের, সেই জন্য আমি ছোট ছোট করে ব্যাটার এখানে দিয়ে নিচ্ছি। খুব বেশি উপচে উপচে বা ভরে ভরে দেওয়া যাবে না, কারণ এগুলো স্টিম করার সাথে সাথেই কিন্তু ফুলতে শুরু করবে এবং ওভারফ্লো হয়ে তখন উপচে বাইরের দিকে চলে যাবে। সেই জন্য একটু ফাঁকা ফাঁকা রেখে এভাবে করে ব্যাটার দিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি পাত্রে আমি খানিকটা জল গরম হতে দিয়েছি আর জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এই সময় আমি ইডলি স্ট্যান্ডটাকে এভাবে করে বসিয়ে দিলাম আর ঢাকনা বন্ধ করে আঁচটা মাঝারিতে রেখে খুব সুন্দর করে আমি মিনিট 5-6 ভাপিয়ে নিচ্ছি। অন্যদিকে যে ব্যাটার আমাদের খানিকটা রয়ে গেছে সেটা আমি অন্য একটা প্লেটের মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি আর এই বাটিটার মধ্যে ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তবে দেখো এই বাটিটাও কিন্তু আমি হালকা একটু ফাঁকা রেখে দেব, না হলে কিন্তু ব্যাটারটা ফুলে একদম ওভারফ্লো হয়ে যাবে। তো ওটাকে রেডি করে নিলাম। এদিকে 5 মিনিট পর আমি একবার চেক করে নিচ্ছি একটা স্টিক দিয়ে। তো দেখো স্টিক কিন্তু একদম ক্লিন বের হচ্ছে, মানে ইডলিগুলো খুব সুন্দরভাবে ভেপে গেছে। এবারে আমি মোল্ডটাকে বের করে এক সাইডে রেখে দিচ্ছি আর এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তার উপরে একটা প্লেট রেখে দিলাম আর যে বাদবাকি ব্যাটার সহ একটা বাটি আমরা রেডি করে রেখেছিলাম এই বাটিটাকে ওই প্লেটের উপরে রেখে দিচ্ছি। এরকমভাবে তোমরা কিন্তু যে কোনো স্টিলের বাটিতেই ইডলি দারুণ সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে। ঢাকনা বন্ধ করে 5 মিনিটের জন্য মাঝারি আঁচে আমি স্টিম হতে দিলাম। এদিকে যে ইডলিগুলো আমরা তৈরি করে নিয়েছি এগুলো কিন্তু একটু ঠান্ডা হওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সেই সময় আমরা এগুলোকে ডিমোল্ড করে নেব। আদারওয়াইজ এগুলো গরম থাকা অবস্থায় যদি ডিমোল্ড করা হয় অনেক সময় দেখা যায় ভেঙে যেতে পারে।
তো একটা স্পুনের পিছন দিক করে আমি এরকম করে ডিমোল্ড করে নিচ্ছি, আর খুব সহজেই কিন্তু এগুলো বেরিয়ে আসছে। দেখো দারুণ সুন্দর কিন্তু তৈরি হয়েছে। যেহেতু আমরা সামান্য হলুদ ব্যবহার করেছিলাম, কালারটা ভীষণ সুন্দর হয়েছে, দারুণ লোভনীয় দেখতে লাগছে এবং ভীষণ সফট হয়েছে। এরকম ইডলি তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে যে কোনো পাত্রেই বানিয়ে নিতে পারো। এরকম স্বাস্থ্যকর ইডলি কিন্তু বাচ্চা বয়স্ক সবার জন্য ভীষণ হেল্পফুল। তাছাড়াও তোমরা যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য ভীষণ হেল্পফুল, কারণ আমরা এখানে ওটস ব্যবহার করেছি, যেটা আমাদের পেট অনেকক্ষণ ভর্তি রাখে এবং লো ক্যালোরিযুক্ত। সেজন্য খিদেও কিন্তু অনেকক্ষণ পায় না, আর শরীরটাও কিন্তু অনেক সুস্থ থাকে, বেশ ঝরঝরে থাকে। তো এরকমভাবে সবগুলো ইডলি আমি ডিমোল্ড করে নিয়েছি। আর যেহেতু এখনও একটু গরম রয়েছে, তাই আমি এরকম ঝাঁঝরিযুক্ত পাত্রের মধ্যে রেখে দিলাম, যাতে এগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতে পারে। লাঞ্চ বক্সে দেওয়ার জন্য অবশ্যই স্টিমটা ছাড়িয়ে তারপরে লাঞ্চ বক্সে দেবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে বাটিতে আমরা যে তৈরি হতে দিয়েছিলাম, এটা কিন্তু 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম, আর দেখো দারুণ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একই রকমভাবে তোমরা যে কোনো পাত্রেই বানিয়ে নিতে পারো কম সময়ে, স্বাস্থ্যকর উপায়ে। বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। পারলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। এখন আমি ইডলিগুলোকে পরিবেশন করে নিচ্ছি। সঙ্গে রেখেছি খানিকটা সাম্বার এবং যে গ্রিন চাটনিটা বানিয়ে নিয়েছি সেই চাটনি দিয়ে পরিবেশন করছি। তোমরা চাইলে কোকোনাট চাটনিটাও বানিয়ে নিতে পারো, আর সাম্বার না থাকলে তেমন কোনো অসুবিধা নেই, কারণ এগুলো খেতে এমনিতেই দুর্দান্ত হয়। আমাদের আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও একটা লাইক করো। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমার নিজস্ব মতামত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো স্বাস্থ্যকর রেসিপির সন্ধান নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।